আসলে কি বলবো, মা বাবাদের জন্য কিছু করতে পারা সেটা অনেক ভাগ্যের ব্যাপার। সেটা যতই ছোটোই হোক না কেন, মা বাবার জন্য যদি আমরা সন্তান হিসাবে কিছু করতে পারি তাহলে নিজেকে অনেক আনন্দিত মনে করি আর নিজেকে অনেক গর্বিত মনে হয়। সেটা ছোটো হোক বা বড়ই হোক, যাই হোক না কেন, কোনো কিছু করতে পারার মধ্যে অনেক আলাদা একটা আনন্দ আছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের পক্ষ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের আমার অনেক গুরুত্বপূর্ণ নিয়ে আপনাদের সামনে আমি নূরজাহান আক্তার আসমা হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আর আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে সন্তান হিসাবে মা বাবার জন্য কোনো কিছু যে করতে পারা কতটা আনন্দের একটা বিষয় এবং কতটা গর্বের বিষয় সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সন্তানরা অবশ্যই বুঝতে পারেন যে মা বাবার জন্য কোনো কিছু করতে পারা মানে কতটুকু আনন্দের একটা বিষয়। তো আজকে আমার বাবার জন্মদিন ছিল, বাট আমরা জন্মদিন সেভাবে পালন করি না বা আমার বাবাও এগুলা পছন্দ করেন না। তারপরে আমরা সব ছোটোখাটো একটু আয়োজন করেছি, যেহেতু বাবার জন্মদিন, আমার বাবার 59তম বার্থডে। আজকে প্রথম আমরা সন্তানরা মিলে আর কি বাবার জন্য কিছু একটা করার চেষ্টা করেছি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করার চেষ্টা করেছি। কারণ বাবা মার তো চাওয়া পাওয়ার কিছুই থাকে না, তারপরেও সন্তান হিসাবেও কিন্তু আমাদের ইচ্ছা করে যে আমরা বাবা মার জন্য কিছু একটা করি। কিন্তু ওই যে কথায় আছে না, স্বাদ আছে সাধ্য নেই, সেই রকম আর কি। তারপরেও আমরা যাই পারছি, আমরা সব ভাই বোনে মিলে আমরা এই আয়োজনটা কুটিকাটি আর কি যা পারছি আমরা তাই করছি। আমরা সামর্থ্য অনুযায়ী আমরা মিলে এই আয়োজনটা করছি। আসলে এটাই আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা অনেক বড় কিছু করছি। আসলে আপনাদের কাছে মনে হবে এটা আবার ভিডিও করে দেখানোর কি আছে, মানে আমরা কি বলবো, আমাদের এতটুকু আনন্দ ফিল করতেছি যে আমরা মনে হয় অনেক বড় কিছু করতেছি, বাট জানি এটা খুব সামান্য। অনেকের সামর্থ্য আছে যারা অনেক বড় করেন মা বাবার জন্য, কিন্তু আমাদের সামর্থ্য এইটুকু দিয়েই আমরা চেষ্টা করছি যে মা বাবার মুখে যাতে হাসি ফোটাতে পারি। সেই জন্য আমরা মানে সবাই ভাই বোন সবাই মিলে আমরা হালকা একটু আয়োজন করেছি। রান্নাবান্নার সব দায়িত্ব পালন করতেছেন আমার মা আর আমার ভাইয়ের বউ, আমরাও সাথে সাথে আসি। আমরা সব ভাই বোনে মিলেই আমরা হেল্প করতেছি যে যতটুকু পারি। আমরা বেশিটা ক্রেডিট এটা আমার মার আর আমার ভাইয়ের বউকে, তাদেরকে বিশেষভাবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। বাট তাদেরকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবেন, তারা সারাটা দিন অনেক পরিশ্রম করছেন। অনেক পরিশ্রমের ফলে আজকে আমাদের সন্ধ্যা এই ছোট্ট আয়োজনটা সম্ভব হলো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিচিরমিচির বাবুই ছানাগুলা রেডি হয়ে গেছে। যাই হোক, ওদের দাদা ভাই এবং নানা ভাইয়ের বার্থডে, ওরা কিন্তু খুব এক্সাইটেড, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন ওরা কতটুকু আনন্দ। তো এদিকে আমাদের রান্না বান্না প্রায় শেষ, তো আমাদের এখন টেবিলগুলা গুছিয়ে ফেলার পর্ব এসেছে। তো এটা আমার ছোটো ভাই এই দায়িত্বটা পালন করতেছে, উনিসে টেবিল গুছানোর দায়িত্বটা। তো আমাদের আজকে ছোটোখাটো এই অনুষ্ঠানটা বা প্রোগ্রাম যাই বলেন না কেন, কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমরা কেকের আয়োজন করি নাই, কারণ আগেই তো বললাম যে আমার বাবা এগুলা মানে পছন্দ করেন না, এগুলা থেকে বিরত থাকতে চান। তারপরে আমরা সামান্য একটু চেষ্টা করেছি যাতে বাবার মনটা খুশি থাকে, যে বাবা যাতে মনে করেন যে আমরাও ওনার জন্য কিছু একটা করতে চাই। কিন্তু আমাদের ওই যে স্বাদ আছে, সামর্থ্য নেই। হয়তোবা কোনো একদিন মহান আল্লাহ তাআলা আমাদেরকেও সামর্থ্য দেবেন যে আমাদের বাবা মার জন্য অনেক বড় কিছু করব। সেদিন হয়তোবা মা বাবা থাকবেন না, কিন্তু কথাগুলো থেকে যাবে। তাহলে আমার আজকের ভিডিও আর লম্বা করব না, এখান থেকেই আমি নূরজাহান আক্তার আসমা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আর আরেকটা কথা না বললেই নয়, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তাহলে সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও জানাই আল্লাহ হাফেজ সবাইকে।